ঐতিহাসিক মুহূর্তে আমরা আজকে যারা উপস্থিত আমাদের মধ্যে আছেন ত্রিপুরা রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের ডিরেক্টর ডক্টর। এখানে আমাদের মধ্যে আছেন আমাদের এই ঘরের লোকের মতো ওনাকে আমরা যখন এখন আমি রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব। আজকে আমরা ইন্ডিয়া বাংলাদেশ এবং আমাদের চিটাগাং এবং মংলা বন্দর যে সামুদ্রিক বন্দর আছে যেটাতে আমাদের যোগাযোগ ব্যবস্থা তৈরি করে দিতে তা আমাদের মাননীয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের দুই দেশের মহান প্রধানমন্ত্রী আদরণীয় শ্রী নরেন্দ্র ভাই মোদীজি এবং বাংলাদেশের মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়কে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে এবং ত্রিপুরা সরকারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে আজকে এই ঐতিহাসিক যে ক্ষণ তার সাক্ষী হতে আমরা তার জন্য পেরেছি যে দোনো প্রধানমন্ত্রী খুব কম সময়ের মধ্যে ত্রিপুরার আর্থিক উন্নয়নে চিটাগাং বন্দরের দুয়ার খুলে দিয়েছে। কোন রাজ্যকে এগিয়ে নিয়ে আসতে হলে তার ট্রান্সপোর্টেশন সিস্টেম কি তার উপরে নির্ভর করে। একসময় কল্পনা করুন ত্রিপুরাতে ট্রান্সপোর্টেশনের জন্য স্থলপথে শুধু ন্যাশনাল হাইওয়ে যেটা আসাম হয়ে আগরতলা হয়ে সাবরুম পর্যন্ত যাচ্ছে তার উপর নির্ভরশীল। রেল ছিল কুমারঘাট পর্যন্ত, তাও ব্রডগেজ ছিল। সম্পূর্ণভাবে নির্ভর করতে হতো বাই রোডের উপরে, তাও একটি হি রাস্তা অনলি। বর্ষার সময় ল্যান্ডস্লাইডিং হয়েছে, তো সারা ত্রিপুরায় পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি। বর্ষার সময় আসাম বর্ডার থেকে চোরাগাড়ি পর্যন্ত রোড 1 মাস 2 মাস যাবৎ খারাপ পড়ে থাকা, 12 বছর যাবৎ খারাপ পড়েছিল, 12 ইয়ার। তো 2 মাস যাবৎ পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি, ক্রাইসিস। এসেনশিয়াল কমোডিটি ক্রাইসিস, পেট্রোলিয়াম পদার্থ যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় এলপিজি। একসময় তার জন্য বাংলাদেশ থেকে পারমিশন নিয়ে পেট্রোলিয়াম মন্ত্রী স্পেশাল এলপিজি ট্রাক পাঠিয়েছিলেন, তারও আমরা সাক্ষী অবগত আছে। আর মাত্র 2 বছরের মধ্যে স্থলপথে রেল আর রোড খুলে গেছে। আর ত্রিপুরা থেকে এগ্রিকালচার প্রোডাক্ট যদি আমি বাই ট্রেনে নিয়ে যাই তো 50% সাবসিডি। আগে আমাদেরকে 2 মাস বসে থাকতে হতো চোরাইবাড়ি বর্ডারের জন্য, 12 বছর একযোগ। এখন ট্রেন এসে গেছে, তো তার উপর আবার সাবসিডিও 50%।
আপনি এগ্রিকালচার প্রোডাক্ট নিয়ে যাবেন, যদি ক্রয় ভাড়া 20,000 টাকা হয় তো 10,000 টাকা মাননীয় প্রধানমন্ত্রী তার ব্যবস্থা করেছেন এরপর ব্যবসায়ীদের জন্য, কৃষকদের জন্য। তো স্থলপথে রেল আর রাস্তা, রোড দুইও একসঙ্গে অল্টারনেটিভ ব্যবস্থা। আগে তো একটাই রোড ছিল, এখন স্থলপথে অল্টারনেটিভ ব্যবস্থা, রোডও আছে, রেলও আছে, আবার তারপরে সাবসিডি। আর যে রোড রয়েছে সেটাকেও ব্যাক শোল্ডার করার জন্য টেন্ডার হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। 1 বছরের মধ্যে ধর্মনগর থেকে আগরতলা পর্যন্ত রোড কমপ্লিটলি ব্যাক শোল্ডার হয়ে যাবে, যাতে কন্টিনিউয়ার চলে যেতে পারে নর্থ ইস্ট উন্নয়ন রাজ্যে। যদি আকাশপথে দেখি 18টি ফ্লাইট, 36 বার আপ ডাউন মিলে, দিল্লি থেকে ডাইরেক্ট ফ্লাইট, ভারতবর্ষের বিভিন্ন মেট্রো সিটি থেকে হপিং ফ্লাইট। একবার কল্পনা করে দেখুন, আজ থেকে 5 বছর আগে কল্পনা করেছিল দিল্লিতে 2 ঘন্টা 20 মিনিটে চলে যাব? কেউ কল্পনা করেছিল এখান থেকে ব্যাঙ্গালোর ফ্লাইট যাবে? কেউ কল্পনা করেছিল এখান থেকে চেন্নাই ফ্লাইট যাবে? আমাদের কল্পনা অতটাই ছিল এখান থেকে কমসে কম, আরে বাবা কমে কলকাতা পৌঁছে যাও গুয়াহাটি বাস, এতটাই দূরত্ব, তাতেই সন্তুষ্ট। আজকে যখন ডাইরেক্ট দিল্লি থেকে হয়ে গেছে, তো ত্রিপুরার মানুষ আমার কাছে চাইছে ইন্টারন্যাশনাল ফ্লাইট, আগরতলা থেকে বিদেশে যাওয়ার জন্য। যখন সাকসেস আসে তখন চাহিদাও বাড়ে, যখন সাকসেস নেই তো থাকাও থাকে, কিচ্ছু হবে না, এমনি থাকতে হবে। আজকে ত্রিপুরার মানুষের মধ্যে এক সচেতনতা এসেছে, এক নতুন মানসিকতা এসছে, পুরো দুনিয়ার সঙ্গে পাড়ি দিতে চান। কারণ একসময় কল্পনা করতে একটাই তো রোড, কি করবো, 10 পড়ে গেছে, বসে থাকো। আজকে 10 পড়ে থাকলে বলবে ট্রেন চলে আসো, আর ট্রেনও যদি বসে যায় বলে কার্গো চলে আসো আকাশপথে। আর সেখানেও যদি কোনো ফেলিওর হয় তো মাননীয় প্রধানমন্ত্রী জলপথে তুলে দিয়েছে। 1965 এর পর এই প্রথমবার জলপথে ত্রিপুরাতে পণ্য সামগ্রী এসেছে, তারা স্বাগত করেছে। $2,000 কোটি টাকা, আনুমানিক 5 বছরে, প্রতি বছরে আমরা হিসাব করে দেখেছি যে 5 বছর পর স্থিতি কি হবে। আনুমানিক এখানে ত্রিপুরা থেকে ইম্পোর্ট হবে 1200 কোটি টাকা, আর বাংলাদেশ থেকে ত্রিপুরা থেকে এক্সপোর্ট হবে 1200 কোটি টাকা, আর বাংলাদেশ থেকে ইম্পোর্ট হবে কত কোটি টাকা? 4,200 কোটি টাকা। বাংলাদেশের জনসাধারণকে সাধুবাদ দেব, दोनों प्रधानमंत्री रास्ता खुला देवार कारणे बांग्लादेश जे জায়গাতে মাত্র 645 কোটি টাকায় সন্তুষ্টি করতে হতো, সেই জায়গায় 5 বছর পর সেটা চলে আসবে 4,200 কোটি টাকা।
আর ত্রিপুরা যেখানে 30 কোটি টাকা সন্তুষ্টি করতে হতো আজকের দিনে, সেটা চলে যাবে 1200 কোটি টাকা। তাই বন্ধুরা, ত্রিপুরা একটা নতুন দিশাতে চলছে। নরেন্দ্র ভাই মোদীজি হীরা প্লাস মডেলে চলছে। হীরা তো করে দিয়েছে, হীরা কমপ্লিট করে দিয়েছে নরেন্দ্র ভাই মোদী, হীরা প্লাসে চলছে। হীরা প্লাসকে আরো কিভাবে প্লাস করা যায় সেই দিশাতে ত্রিপুরা সরকার কাজ করছে। আমি আশা করি তাতে ত্রিপুরার পণ্য সামগ্রীর যে রেট, মূল্য, তা নিচে আসবে। কনস্ট্রাকশনের যে সামগ্রী, সিমেন্ট হোক, রড হোক, তার রেট কমবে, ওষুধপত্রাদির রেট কমবে এবং তাতে বড় মাত্রায় ত্রিপুরার মানুষ রোজগারও পাবে, আর্থিকভাবেও লাভান্বিত হবে। আমি আজকের এই দুই দিনের জন্য, আজকের মহান দিনের জন্য এই বাংলাদেশ এবং ত্রিপুরা রাজ্যের সমস্ত জনসাধারণকে অনেক অনেক সাধুবাদ দেব। আর ভবিষ্যৎ এক উজ্জ্বলময় ভবিষ্যৎ। কারণ কি, কোন রাজ্যের মূল মাপকাঠি হয় আর্থিক মাপকাঠি। তো ত্রিপুরা আর্থিক মাপকাঠি বাড়ানোর জন্য যে মূল ব্যবস্থা, সেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। আজকে যোগাযোগ ব্যবস্থা আমরা স্থলপথে 2 দিকে, জলপথে 3 দিকে, তারপরে আকাশপথে, তো 3, 2, 5, 6 দিকে খুলে রেখেছি এবং 6টা আলাদা আলাদা দিক। তো ত্রিপুরাকে আটকানোর মতো এখন আর কারোর কাছে কোনো রাস্তা নেই। কারণ ত্রিপুরার মানুষের কাছে 7 রাস্তা হয়ে গেছে ত্রিপুরাকে ডেভেলপমেন্ট করার জন্য। আগে শুধু এক রাস্তা ছিল, নরেন্দ্র ভাই মোদী ত্রিপুরাকে 7 রাস্তা তৈরি করে দিয়েছে, যে ত্রিপুরাকে কেউ আটকাতে পারবে না। ত্রিপুরা শুধু নিজের জন্য নয়, নর্থ ইস্টের জন্য কাজ করবে। আর আজকের এই কন্টেইনারের মধ্যে ত্রিপুরা নর্থ ইস্টের জন্য কাজ করছে। তার মধ্যে 100 টন যে কন্টেইনার রয়েছে, সেটা করিমগঞ্জে যাচ্ছে, মানে আমার পার্শ্ববর্তী রাজ্য আসামকে আমরা সাহায্য করা আজকের দিনে শুরু করেছি। এক সময় আমাদেরকে আসাম সাহায্য করতো, আজকে সেই ঐতিহাসিক ফল আমি গর্ববোধ করি। আজকে আমার পার্শ্ববর্তী ভাই আসামকে সাহায্য করার মতো আমি সুযোগ পেয়েছি। তার জন্য আসামের জনসরকারকেও এবং আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালজিকেও অনেক এই পিছিয়ে পড়া সবুজ কাজ করতে পারবে না ত্রিপুরাতে। ওখানে বসে চলছে না, চলবে না। যদি আগরতলার একটু ধর্মনগর রোডে বসে, তা আমি টাকা পাই দিয়ে ট্রেনে নিয়ে আসবো। আর ট্রেনের যদি আটকা, তো চিটাগাং বন্দর দিয়ে নিয়ে আসবো। আর ওখানে সাফল্য যদি বসে, তো আগরতলা করা বর্ডার দিয়ে নিয়ে আসবো। আর আগরতলা বর্ডারও যদি বসে, তো সুমোবাড়া দিয়ে নিয়ে আসবো। কাহাকে কোথায় কোথায় বলবে? কারণ বসার রাজনীতিটাই শিখেছিল এক সময়। আজকে মানুষ এগিয়ে যেতে চাইছে, ত্রিপুরার ইকোনমিকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। আর তাতে লাভ 1600 কিলোমিটার হলদিয়া থেকে বাই রোডে আজকে যে জাহাজ এসছে চিটাগাং বন্দরে, জলপথে 400 কিলোমিটার, স্থলপথে 200 কিলোমিটার, 600 কিলোমিটার। আগে 1600 কিলোমিটার। আজকে 16 তারিখ রওনা হয়ে আজকে 22 তারিখ এখানে আমরা স্বাগত, 23 তারিখ স্বাগত করছি। তার পেছনে অন্য কারণ রয়েছে। কারণ বাংলাদেশও বিভিন্ন জায়গায় বাংলাদেশের ব্যবসায়ীরাও এই কন্টেইনারকে স্বাগত করেছে, দাঁড় করিয়ে বলি যে আমাদের আর্থিক ব্যবস্থাকে চাঙ্গা করবে। তো তার স্বাগত করা হয়েছে, তার জন্য দেরি হয়েছে। কোথায় 1600 কিলোমিটার, কোথায় 600 কিলোমিটার, 1000 কিলোমিটার মানাস। আর পার টন যদি 1600 কিলোমিটার বাই রোডে আনতাম, বাই ট্রেনে আনতাম, 6300 টাকা পার মেট্রিক টন এক্সপেন্সেস খরচা।
এখন যে 200 কিলোমিটার বাই রোডও এসছে, তারপরও 5,800 মানে 500 টাকা পার টনে কম। মানে 100 টন এসছে, 100 টন মেট্রিক টন, 100 টন এসছে তো 50,000 টাকা বাঁচত, सीधा हिसाब। 50,000 রুপিসের প্রফিট আমাদের ব্যবসায়ীদের পণ্য সামগ্রী আসার কারণে এই রোড। আর যখন সাবরুম দিয়ে আসবে তখন পার মেট্রিক টন 800 টাকা বাঁচে, কারণ মাত্র 60 কিলোমিটার পার মেট্রিক টন। আর আমরা অনুমান করছি যে আগামী 5 বছরে এক্সপোর্ট ইম্পোর্টের মাত্রা কোথায় যাবে। এখন এক্সপোর্ট ইম্পোর্ট কত হয়? ডোমেস্টিক ট্রেডিং আছে এবং এখানে ইম্পোর্ট এক্সপোর্টও আছে। নর্থ ইস্ট ইন্ডিয়া যদি আমি বলেছি ত্রিপুরার ট্রেডিং অর্থব্যবস্থা, নর্থ ইস্ট যদি আমরা করি তো এটা সবাই 8 রাজ্য মিলিয়ে আমাকে 10 গুণ করতে হবে, 10 টাইমস। এটা 1.5 লাখ কোটি টাকা থেকে বেশি আছে। আমরা এখানে আন্দাজ করতে পারবো না এটা কত লাভবান হবে আগামী দিনে। আসলে আজকের এই যে অনুষ্ঠান এটা 20,000 লোক নিয়ে করার কথা অ্যাকচুয়ালি, কিন্তু কোভিডের কারণে আমরা মাত্র 20 জনকে নিয়ে করছি। এটা কোনো আমাদের করার কিছু নাই, উপায় নাই। কিন্তু নিজে আমাদের ন্যাশনাল হাইওয়ে হয়ে গেছে, রেলওয়ে হয়ে গেছে, আমাদের এয়ারওয়েজ এখানে ভালো কানেক্টিভিটি, এটার সঙ্গে আমরা যোগ দিচ্ছি আজকের ওয়াটারওয়েজ দিয়ে। তো এটা শুধু ট্রেডিং এর পর্যন্ত সীমিত নয়। আমার যে অনুমান আছে এই যে চিটগাঁও বন্দর এখানে ওপেন হয়েছে আমাদের জন্য, আগামী দিনে আমার ইন্ডাস্ট্রি এখান থেকে লাভবান হবে, আর সঙ্গে সঙ্গে ট্যুরিজমও লাভবান হবে। যে আমাদের যখন রাস্তা খুলে যাবে, রাস্তার শুধু একটা কাজ হবে না, অনেক রকম কাজ হবে। আমরা জানি আগে আশুগঞ্জ দিয়ে আমাদের প্রথম পালাটার সামগ্রী এসেছে, পরে এফসিআর কি সামগ্রী এসেছে। এখন আমার চিটগাঁও বন্দর দিয়ে শ্রীমন্তপুর দিয়ে বাই রোড গ্যাস আসছে। তো আজকে